দুর্বল ব্যাংকের সঙ্গে শক্তিশালী ব্যাংকের একীভূতকরণে সুস্পষ্ট কোনো নীতিমালা না থাকায় গ্রাহকদের মাঝে এ নিয়ে আতঙ্ক বাড়ছে। এমন কথা জানিয়ে পূবালী ব্যাংকের চেয়ারম্যান বলেছেন, জোর করে একীভূতের কার্যক্রম পরিচালনা করা যাবে না। সোমবার কেন্দ্রীয় ব্যাংকে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় ব্যাংক মালিকদের সংগঠন বিএবি সভাপতি জানান, ডলারের দরের চলমান ঊর্ধ্বগতি ধীরে ধীরে স্থিতিশীল হয়ে আসবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সংকটে থাকা ব্যাংকে ভালো ব্যাংকের সঙ্গে যুক্ত করার নতুন উদ্যোগ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে এক্সিমের সাথে পদ্মা আর সোনালীর সাথে বিডিবিএল একীভূত হতে সমঝোতা চুক্তি করেছে। এর বাইরে কৃষি ব্যাংকের সঙ্গে রাষ্ট্রীয় মালিকানার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যদিও সেই নির্দেশ মেনে ইউসিবির সঙ্গে যুক্ত হতে রাজি হয়নি ন্যাশনাল ব্যাংক। সিটির সঙ্গে একীভূত হতে আপত্তি জানিয়েছে বেসিকো। ফলে একীভূতকরণের এই পুরো ব্যবস্থা নিয়ে গ্রাহক আর ব্যাংক কর্মীদের মাঝে শঙ্কা বেড়েছে বলে জানিয়েছেন ব্যাংকের চেয়ারম্যানরা। ফর্মুলাস বেসিস আছে, সেসব ফলো করে যদি জোর করে মার্জার সম্ভব, ভলেন্টারি মার্জার হয়, ভলেন্টারি অ্যাকুইজিশন হয়, আমরা একটা ছোট ব্যাংক কিনে এগুলো নর্মাল প্রসেসের মাধ্যমে জোর করে কোনো কিছু হবে। মার্জার নিয়ে সাধারণ কথা বলতে হলে বাংলাদেশ ব্যাংক লাগবে। আমি কোনো কথা বলবো না, বলতে চাইও না। আমার ব্যাংকের ব্যাপারে পদ্মা ব্যাংকের সাথে যে মিলন হতে যাচ্ছে এটা অনেক এগিয়ে গেছে। ইনশাল্লাহ এটা সাকসেসফুলি হয়ে যাবে, এটা আমি আপনাদেরকে আশ্বস্ত করলাম। ব্যাংকিং খাতে একীভূতকরণের এই বিতর্কের মাঝেই নতুন করে সংখ্যা হয়ে এসেছে বাজার ভিত্তিক সুদহার বিনিময় হার। আইএমএফের শর্ত মেনে এরই মাঝে আগের স্মার্ট পদ্ধতি বাতিল করে ঋণের সুদহারের সব সময়সীমা তুলে দেওয়া হয়েছে। আর কোলিং প্যাক পদ্ধতির মাধ্যমে 7 দিনের মধ্যে 60 টাকা বাড়িয়ে ডলারের দর নির্ধারণ করা হয়েছে 117 টাকা। সামনের দিনে কি হবে সেই প্রশ্নও ছিল ব্যাংক মালিকদের কাছে। একদিনে 60 টাকা বেড়ে গেছে, সেটারও নিশ্চয়ই যথার্থ কারণ আছে। কারণ ছাড়া কোনো কিছু সেন্ট্রাল ব্যাংক করে না। সেন্ট্রাল ব্যাংকে যারা আছে অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তি, এনারা যথার্থ কারণ পাইছেন বলেই, যথোপযুক্ত কারণেই সময়েরই ডাক এটা। ডলার কি জোর করে আপনি আটকা রাখতে পারবেন? এখানে পাকিস্তানের ডলারের দাম কত? 270 টাকা। টার্কিতে কত? আপনি বলেন ইজিপ্টে কত? আমরা কোথায় আসছি? আমরা ডলারটা তো জোর করে চাপায় রাখছি। টাকাকে ডিভ্যালু করা হবে। 110 টাকার একটা ভ্যালু ফিক্স করেছিল না, হিসেবে এখন 117 টাকা। 117 টাকা তো কেনা বেচা হচ্ছে। ইম্পোর্টার 117 টাকায় ডলার পাচ্ছে, আর বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। যদি সিস্টেমটা ফেল করে তখন চেঞ্জেস আনতে হবে। এখন দেখছি এই গভর্নমেন্ট, এই সরকার, এই বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে চেঞ্জ আনছে। তার মানে স্যার, এর আগে সিদ্ধান্তগুলো ফেল করেছে। আগে সেটা ফেল করেছে, অবশ্যই ফেল না করলে চেঞ্জ আনতে বাধ্য হয়েছে। এ সময় কম খরচে ভালো সেবা দিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের পক্ষ থেকে দেশে একটি বড় হাসপাতাল স্থাপনের পরিকল্পনার কথাও জানানো হয়। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।